উন্নয়নশীল একটি দেশের প্রধানমন্ত্রী, অথচ নেই কোনো নিজস্ব বাড়ি-গাড়ি। শুনতে অবাক লাগলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের কোনো বাড়ি-গাড়ি নেই। আবারও প্রধানমন্ত্রীর আসনে বিরাজমান হতে তিনি যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার সাথে জমা দেওয়া হলফনামা থেকে মিলেছে তার সম্পর্কিত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্বাচনী হলফনামায় জানিয়েছেন তার কোনো বাড়ি-গাড়ি নেই। তিনি দাবি করেন তিনি ফকির, তার কোনো পরিবার নেই, পিছুটান নেই। ফলে যে কোনো সময় ঝোলা হাতে বেরিয়ে যেতে দ্বিতীয়বার ভাববেন না তিনি। তবে এখন প্রশ্ন হলো, ঝোলায় ঠিক কত সম্পত্তি রয়েছে? মোদি তার হলফনামায় উল্লেখ করেছেন তার কাছে নগদ অর্থ হিসেবে আছে শুধুমাত্র 52,920 রুপি। এছাড়া নিজের কোনো জমিজমাও নেই বলে জানিয়েছেন তিনি। তবে বাড়ি-গাড়ি না থাকলেও তার 3,02,00,000 রুপির সম্পদ রয়েছে, যার বেশিরভাগই তথা 2,86,00,000 রুপি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিট হিসেবে রয়েছে। এছাড়া গান্ধীনগর এবং বারাণসীতে দুটি ব্যাংক অ্যাকাউন্টে 80,304 রুপি রয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে 9,12,000 রুপি বিনিয়োগ আছে মোদির। নিজের কাছে 4টি সোনার আংটি থাকার কথাও জানিয়েছেন মোদি, যেগুলোর দাম 2,68,000 রুপি। মোদি তার হলফনামায় আরও জানিয়েছেন তার আয় 2018 থেকে 2019 সালে ছিল 11.14 লাখ রুপি। 2021 থেকে 2022 সালে তার আয় ছিল 15,41,870 রুপি। সেখান থেকে 2022 থেকে 2023 সালে এটি বেড়ে দাঁড়িয়েছে 23,56,080 রুপিতে। অপরদিকে নিজের শিক্ষাগত যোগ্যতাও হলফনামায় স্পষ্ট করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর দাবি 1978 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন তিনি। এরপর 1983 সালে কলা বিভাগে স্নাতকোত্তর পাশ করেন গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে। তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলাও নেই। প্রসঙ্গত উল্লেখ্য যে 2019 সালের লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সে সময়কার মোট সম্পত্তির পরিমাণ ছিল 2.5 কোটি রুপি। গুজরাটের গান্ধীনগরে একটি বাড়ি রয়েছে বলেও গত লোকসভা নির্বাচনের সময় উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী, যেটির সে সময়কার বাজার দর ছিল 1,01,00,000 রুপি। এছাড়া ছিল 1,27,00,000 রুপির ফিক্সড ডিপোজিট। 5 বছর আগে ভোটের সময় নরেন্দ্র মোদীর হাতে নগদ ছিল 38,750 রুপি।